তোমরা দুজন এখন বড় হয়ে গেছো, তাই আমি চাই যে কোম্পানির দায়িত্ব এখন তোমরা দুজনেই নাও। কাল রাতে আমি কোম্পানির 20তম বর্ষপূর্তি উদযাপনের জন্য একটা দারুণ পার্টি আয়োজন করেছি। আর সেই পার্টিতে আমি কোম্পানির সবার সামনে ঘোষণা করব যে তোমরা দুজন আমাদের 2 শাখার ম্যানেজার। আর 3 বছর পর যে সেরা ম্যানেজার হবে তাকে আমার চেয়ারম্যানের পদ দেওয়া হবে। চিন্তা করো না মা, আমি তোমাকে হতাশ করব না। আমি তোমার মতো হব, ব্যবসায়ী রানী হিসেবে নিজেকে প্রমাণ করব। আর আমিও চেষ্টা করবো একটু কম সমস্যা তৈরি করতে। খুব ভালো। দেখো বাচ্চারা, এখন তোমরা দুজনেই বুদ্ধিমান হয়ে গেছো। তাহলে এই আনন্দ একটা শ্যাম্পেন খাওয়া যাক, কি বলো তোমরা? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো এনার অ্যালকোহলে অ্যালার্জি আছে? যদিও সে আজ আমাদের সঙ্গে এখানে নেই, তবুও বাড়িতে কেউ মদ্যপান করে না। মা কিছু মনে করো না। আমাদের মধ্যে ওই সবচেয়ে স্মার্ট ছিল। আজ সে যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে মার পর কোম্পানির চেয়ারম্যান সেই হতো আর কোম্পানিকে এগিয়ে নিয়ে যেত। সেই দিন আমার এই বোনটা আমার জীবন বাঁচিয়েছিল। যদি আমার ক্ষমতা থাকতো রে বোন, দেখতিস আমার নিজের জীবন দিয়ে তোকে ফিরিয়ে আনতাম। বাবা চলো আমরা এখান থেকে চলে যাই। আবার ওই লো কোম্পানির বস আমাদের অযথা বিরক্ত করবে। তোমার মনে হয় টাকা দেবে? কিচ্ছু হবে না। আর তাছাড়াও উনি আমাদের এখানে ডেকেছে, আর 70,000 টাকা ওনার কাছে এমন আর কি একটা সমুদ্র থেকে একটু জল বের করার সমতুল্য। আর আজকে তো আনন্দের দিন, উনি অবশ্যই টাকা দেবেন। চলো। ও, এটা কি জেনি? তুমি এত সুন্দর পোশাক পরে এসেছো, এটা তোমাকে মানাচ্ছে না। এটা আমি পরতে চাই। এত বড় পার্টিতে আসতে এই ময়লা তোলাবালি আর ওর বাবাকে কেউ থামালো না? অসভ্য কোথাকার। আচ্ছা, ওদের এখানে আসার সাহস হলো কি করে? জানি না ওদের এখানে কে ডাকে। কি করে এখানে? আমি নিজে ওদেরকে ডেকেছি। নমস্কার স্যার, আপনার জন্য ছোট্ট একটা উপহার। এই ফলগুলো তো আমার বাড়ির জীবজন্তুও খাবে না। আপনার যদি দরকার না থাকতো তাহলে ফেরত দিয়ে দিতেন। অপমান কেন করছেন? কি বললে তুমি? ছেড়ে দিন। ছাড়ো। ছোট বাবু, আমাদের 70,000 টাকা ফেরত দিন আপনি। কত? 70,000? 70,000? আমি তোমাকে ডেকেছিলাম কারণ তুমি আমার গাড়ির ক্ষতিপূরণ হিসেবে 1 লাখ টাকা দেবে। তাহলে দেখো, আমার গাড়িটা সারাতে 1,70,000 টাকা লেগেছে। এই লিস্ট থেকে 70,000 টাকা বাদ দেওয়া হয়েছে। এখন বাকি 1 লাখ, এটা মিলিয়ে নিয়ে ফেরত দাও। কেন আমাদের বিরক্ত করছেন? ছেড়ে দিন। দেখুন স্যার, একটা কাজ করি, আমি রাজি আছি। আমি আপনাকে টাকা দেব, কিন্তু আগে আপনি আমার মজুরি 70,000 টাকা তো দিন। আর বাকি টাকা আমি কাজ করে ফিরিয়ে দেব। এই টাকা আমার মোটে মজুর ভাইয়েদের জন্য, যাদের নিজেদের বাবা মার চিকিৎসা করাতে হবে। আমি কাজ করে ফিরিয়ে দেব। প্লিজ আমাকে আমার টাকা ফিরিয়ে দিন। আরে বাপ রে বাপ, নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো। ঠিক মতো হাঁটতেই তো পারছো না আঙ্কেল, তারপর আমাকে টাকা কিভাবে ফেরত দেবে? না বস, আমি টাকা নিশ্চয়ই দেব। যদি আমি সময় মতো টাকা না দিই, তাহলে আমি আমার কিডনি বা রক্ত বেচে আপনাকে টাকা দেব। আরে এত কিছু করার তোমার কোনো প্রয়োজন নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে একটা আইডিয়া আছে। আমায় আজ রাতে কোনোভাবে তুমি এন্টারটেইন করে দেখাও দেখি। ভালো লাগলে 70,000 আর দিতে হবে না। বাবা, ওর কথা একদম শুনবে না। ও আবার নিশ্চয়ই কোনো ফাঁদে ফেলছে। আরে ভয় পেও না, উপর থেকে লাভ দিতে বলছি না। আর কোনো চিন্তা নেই এসবের। এই অনুষ্ঠানে উপস্থিত এত লোকের মাঝখানে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকো, তাহলে কি আর অনুষ্ঠান ভালো হয়? বেশ, তাহলে ঠিক আছে স্যার, আপনি বলুন আমি কি করব। তবে একটা কাজ করো, এই নিচে বসে পড়ো। তারপর আমার এই পায়ের মাঝখান দিয়ে গড়িয়ে তোমায় যেতে হবে। 10,000 দেবো এটা করলে। এই রাজি তো? বলো। হ্যাঁ বলো। চলো। হ্যাঁ হ্যাঁ, দেখাও। চলো। হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের লজ্জা করে না কাউকে নিয়ে উপহাস করতে? টাকা, যদি এটা করলে আমি টাকা পাই, তাহলে আমি তাদের টাকা ফিরিয়ে দিতে পারবো। কিছু টাকা জেনের জন্য রেখে দেবো, আমার মৃত্যুর পরেও কাজে আসবে। ঠিক আছে, আমি রাজি আছি।
জেনি, কোনো ব্যাপার না। একবার করতে পারলে 10,000, 7 বার করতে হবে। কিচ্ছু না, অতটাও কঠিন নয়। শুধু গড়িয়ে যেতে হবে, আর কিছু না। তাড়াতাড়ি হ্যাঁ, গড়াও। চলো চলো গড়িয়ে যাও। গড়িয়ে যাও, চলো চলো গড়িয়ে যাও। তাড়াতাড়ি করো, গড়িয়ে যাও। না, আমাদের ওদের টাকার কোনো দরকার নেই। আমি রাজি আছি, রাজি আছি আমি। ওঠো তুমি, ওঠো, করবে না। শুরু করো। তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ শুরু করো, শুরু করো। শুরু করো। কি হলো? যাও, গেলে আমি তোমাকে টাকা দেবো। যাও, শুরু করো, হ্যাঁ, শুরু করো। তাড়াতাড়ি। হচ্ছে হচ্ছে, খুব ভালো। শুরু করো, শুরু করো। ভালো করো, ভালোই তো হচ্ছে। যাক, খুব ভালো হয়েছে। হ্যাঁ, স্যার, 7 বার আমি আপনার পায়ের নিচ থেকে গিয়েছি। আমার টাকা। এবার হাঁটু কেটে বসে নিচে। দাঁড়াও, এবার তোমাকে যা করতে হবে সেটা হলো কুকুরের মতো মুখ দিয়ে বাটির মধ্যে টাকাগুলো তোলো। কি হলো? চোখ লাগাচ্ছ কাকে? এখানে কিসের অনুষ্ঠান হচ্ছে জানো? সাহস কি করে হয় এখানে আসা? আমি তোমাকে এমন মারবো যাতে তোমার উচিত শিক্ষা হয়। জানো তুমি এই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান? ঢুকে বললে এখানে। অনেক হয়েছে। বাবা, চলো আগে হাসপাতালে যাই। ওঠো, গড়াও। আর তা না হলে অনেক বড় সমস্যায় পড়বে তুমি। দাঁড়িয়ে তোমরা কি মজা দেখছো? বার করে দাও এই দুটোকে। কি চাইছো তুমি? ছেড়ে দাও আমাকে। আমার মেয়ের কোনো ক্ষতি করো না। বাবা, বাবা, বাবা মেয়ের জুটিটা তো দারুণ দারুণ। তাহলে আজ আমরা তোমাদের বাবা মেয়ের নাটক সবাই দেখবো। দয়া করে স্যার, আমাদের যেতে দিন। কেন তোমাদের টাকা দরকার নেই? জানো এই ওয়াইন পুরো 1 লাখ টাকা দামে। তাই আজ আমি তোমায় পুরো টাকা দেবো, কিন্তু তার জন্য তোমায় এটা একটু টেস্ট করতে হবে। এরকম করবেন না। না বস, যদি আপনি শাস্তি দিতে চান তাহলে আমাকে দিন। জেনির অ্যালার্জি আছে, ওর প্রাণ চলে যেতে পারে। আচ্ছা, প্রাণ চলে যাবে? তাহলে তুমি দেখতে চাই ও মরবে কিনা। আজ তো তোমাকে এটা খেতেই হবে। না না, নড়বি না, একদম নড়বি না। জেনি, থামো তোমরা। ছেড়ে দিন আমায়। দিদি, অসভ্য, কি সব হচ্ছে এখানে? তুমি এখানে সব অতিথিদের সামনে কেন ডিসোজা পরিবারকে অপমান করছো? তুমি ঠিক আছো তো? চলো হাসপাতালে নিয়ে যাই। চলো, ওঠো তাড়াতাড়ি। অ্যানা, তুমি ওষুধটা লাগিয়ে নাও। এটা লাগালে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমরা দুজন সব সময় একসঙ্গে থাকবো। হ্যাঁ, আমরা সব সময় একসাথে থাকবো। তোমার দিদি তোমার খেয়াল সব সময় রাখবে, কেউ কষ্ট দেবে না। থ্যাংক ইউ দিদি। আমাদের কি আগে দেখা হয়েছিল? আমি গরিব পরিবারের মেয়ে, আর তুমি ডিসোজা পরিবারের মেয়ে। আমাদের আগে দেখা হয়নি, হয়তো তোমার কোনো ভুল হচ্ছে। বাবা, 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 চলো আমরা হাসপাতালে যাই। চলো। এক মিনিট, আমার কার্ডটা রাখো। আমার তরফ থেকে তোমার জন্য ক্ষতিপূরণ আর চিকিৎসার জন্য এই নাও। দাঁড়াও, ডিসোজা পরিবারের টাকা এইভাবে কারোর ওপর ওড়ানোর জন্য নয়। আগে বোঝো এখানে কি হচ্ছে। বিনামূল্যে খাওয়া দাওয়া করে এখন মিথ্যে নাটক করছো। মা,
বুঝছো? চার্লির কাছে নিজের টাকা নিতে এসেছিল, কিন্তু চার্লি দেয়নি, উল্টে ওকেই মারছিল। তোমাদের মতো নোংরা বস্তিবাসীদের এত সাহস যে আমার পার্টিতে এসে নাটক করছো? এই দেখো, এসব কি নোংরা করে রেখেছো, এর শাস্তি তো ওরা পাবে। আর তার উপর তুমি টাকা দিচ্ছ, নির্লজ্জ কোথাকার। তোমরা তাড়াতাড়ি করো, হাসপাতালে যাও, আঙ্কেলের অনেকটা লেগেছে, আর তোমারও তো কেটে গেছে। হাসপাতালে